হ্যালো গাইস, আজকের ব্লগটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আজ আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আমার মায়ের জন্মদিন। মা শুধু একটি শব্দ নয়, মা মানে নিঃস্বার্থ ভালোবাসা, যত্ন, ত্যাগ আর আশ্রয়। ছোটোবেলা থেকে আজ পর্যন্ত আমার প্রতিটি ভালো মন্দ সময়ে যিনি সবসময় পাশে থেকেছেন তিনি আমার মা। তাই আজকের দিনটা একটু অন্যরকমভাবে উদযাপন করার চেষ্টা করেছি। সকালের শুরু থেকে জন্মদিনের প্রস্তুতি চলছিল মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। সবাই মিলে অনেক পরিকল্পনা করেছি, ঘর সাজানো, কেক আনার, ছোট ছোট কিছু আয়োজন, সব কিছুতেই ছিল অনেক ভালোবাসা আর আনন্দ। ধীরে ধীরে বান্ধবীরাও চলে এসেছিল, সবাই মিলে আড্ডা, হাসি, ঠাট্টা আর সুন্দর মুহূর্তে ভরে উঠল পুরো পরিবেশ। এমন সময়গুলো সত্যি খুব মূল্যবান। আড্ডা, হাসি, ঠাট্টা মারতে মারতে অনেকটাই সময় কেটে গেছিলো। তারপর আমরা একটু লুডো খেলে নিয়েছিলাম। তারপর একটু রান্না বাকি ছিল, সেটাও কমপ্লিট করে নিয়েছিলাম তখনই। আর ওরা তো পাগল করে দিচ্ছে, যে সেলিব্রিটি করে মানে মাথাটাই খারাপ করে দিচ্ছে। সত্যি কথা বলতে এরকম একটা খুশির দিনে তোরা যে এসেছিস, আমার এবং আমার মায়ের যার জন্মদিন ছিল, খুব 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 হ্যাপি হয়েছে। আমি নিজেও খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ তোদেরকে। আর ওরা দুজন যেখানে থাকবে সেখানে তো হাসি মজা অগুন্তি, মানে কোথা থেকে কি হয়ে যাবে, শুধু হাসবো, হাসতে হাসতে কান্না করে দেবো, কিন্তু হাসি থামবে না। আমার কলেজের আইডেন্টি কার্ডটা পরে রনিতা দিদি ঢং করছিল। তারপর ও একটা কথা বলেছে, চলো তোমাদেরকে সেই ভয়েসটা শোনায়। কি জানো ভাই, গানটা কি জানো? আরে ছড়াই দিন চুনারি চুনারি, এতবার শুনেছি তাও মনে নাই। ওই তো চুনারি চুনারি গালা রিলস করা ভাইরাল হয়ে আছে। আপনারা যদি অটোগ্রাফ নিতে আসেন প্লিজ ওই ফুটো দিয়ে আসবেন, ওখান থেকে হাত বাড়িয়ে দেবেন ওখান থেকে। আর এই আর এক ভিখারি দিদি, যার কিনা এখনো অবধি একটা বয়ফ্রেন্ড জুটি না জুটবে বলে মনে হয় না, ডাইরেক্ট বিয়ে করবে। তারপর এখানে রনিতার তো ভীষণ শরীর খারাপ নিয়ে সেদিনকারে এসেছিল, ওকে আমি একটু মাথা টিপে দিচ্ছিলাম, ওর মাথা যন্ত্রণা করছিল। আর এদিকে স্মৃতির তো হিংসা হচ্ছে, হ্যাঁ, যে আমাকেও টিপে দেয়। এবার আমার তো দুটো হাত না, আমিও টিপে দিচ্ছিলাম দুজনকে। কি না আমি কেন নেব না? এইগুলো হচ্ছে হিংসাপনা। দেখেছো, আমি একটু লক্ষ্য পার করবো এরম করে। এরপরে সবাই মিলে খাবার দাবার খেয়েছি প্রিয় বান্ধবীদের সাথে, এবং প্রিয় মানুষের সাথে বসে খাওয়ার আনন্দটাই আলাদা। গল্প, হাসি আর ভালোবাসা ভরে উঠেছিল প্রতিটি মুহূর্তে। এবং তারপরে আসলো বিশেষ মুহূর্ত, যার জন্য সবাই অপেক্ষা করেছিলাম আমরা, কেক কাটার সময়। কেক কাটার আগে সবাই মিলে একটু পায়েস খাইয়ে দিয়েছিলাম মাকে। অবশেষে সেই মুহূর্ত, মা যখন কেক কাটছিল তখন তার মুখের হাসিটা দেখে সত্যিই মন ভরে গিয়েছিল। সেই হাসির মধ্যে ছিল আনন্দ, ভালোবাসা আর অনেক আবেগ। মনে হচ্ছিল এই ছোট্ট আয়োজনটুকুই যেন তার কাছে অনেক খুশি করে দিয়েছে। আমরা সবাই মিলে মায়ের জন্য জন্মদিনের গান গেয়েছি, ছবি তুলেছি, ভিডিও করেছি এবং অনেক সুন্দর স্মৃতি তৈরি করেছি। তারপরে মাকে আমার তরফ থেকে একটি গিফট দিয়েছিলাম, আমার যতটা সামর্থ্য ছিল। মায়ের তো ভীষণই পছন্দ হয়েছিল সেই গিফটটা। এমন মুহূর্তগুলো জীবনের সবচেয়ে বড় সম্পদ, যা সারা জীবন মনে থাকবে। আজকের দিনে আমি শুধু একটা কথাই বলতে চাই, মা, তোমার জন্যই আমি আজকের আমি। তুমি না থাকলে হয়তো আজকে আমি এই প্রিয়াঙ্কা হয়ে উঠতে পারতাম না। তোমার জীবনের প্রতিটি দিন যেন সুখ, শান্তি আর সুস্বাস্থ্যে ভরে থাকে, ভগবানের কাছে এটাই আমার প্রার্থনা। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি, টাটা।